হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এন্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ। আমার জীবনে এই দিন পর্যন্ত আসার সফলতার কিছু গল্প আপনাদের করে আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ। আমার বাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ। আমি যখন বরিশালে প্রথম আসছিলাম, আমার পকেটে 500 টাকাও ছিল না। আমার মাদ্রাসা করার স্বপ্ন, আমার মাদ্রাসায় চাকরি করার প্রথম থেকেই, শুরু থেকেই এটা আমার স্বপ্ন ছিল যে আমি একটা মাদ্রাসা করব, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো বা অসহায় মানুষের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবো। এটা আমার আগের থেকে ইচ্ছা, কারণ আমার বাবা অনেক নিম্ন মধ্যবিত্ত, একদম নিম্ন স্থান থেকে আমরা উঠে আসছি। আমার বাবার গল্পটা অন্য একদিন ভিডিওতে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো যখন আসছিলাম তখন আমার পকেটে 500 টাকাও ছিল না। আমি মাদ্রাসায় খেদমত করে চাকরি করে 14,000 টাকার মতো স্যালারি পেতাম। সেখান থেকে আমি মাসে 4 থেকে 5 হাজার টাকা আমার খরচ বাবদ রাখতাম, আর বাকিগুলো আমি এইভাবে জমায়ে রাখতাম। এইভাবে প্রায় 3 বছর খেদমত করার পরে অনেক স্ট্রাগল করছি ভাই, অনেক। কত যে আমি না খায়া রয়েছি আমার এই 33 জিন্দগির মধ্যে, আমি যে কত না খায়া রয়েছি, এটা মানুষ, আমার খবর যারা রাখছে বা যারা আমার বিষয়ে জানার চেষ্টা করছে তারা হয়তো জানে, আর কেউ বলতে পারবে না, একমাত্র উপর আল্লাহ তাআলা ছাড়া। কত যে আমি না খায়া রয়েছি, আল্লাহ তাআলা একটা জায়গায় আমার পৌঁছে দিয়েছে। আমি জীবনে অনেক স্ট্রাগল করছি। তো আপনাদেরকে বলি, অনেক স্ট্রাগল করেন, অনেক স্ট্রাগল করতে হবে। অনেক টাকা পয়সা জীবনে প্রয়োজন আছে, দরকার আছে। টাকা পয়সা না থাকলে মানুষকে কোনো দাম দেয় না। টাকা পয়সা যদি আপনার না থাকে, আপনার মা বাবার কাছে আপনার দাম থাকবে না, দাম থাকে না। আপনি কথাটা কিন্তু হলেও মা বাবা টাকা ছাড়া কখনো ভালোবাসেন। আপনার ছোট ভাই, বড় ভাই, আপনার আত্মীয় স্বজনদের কাছে আপনার প্রায়োরিটি থাকবে না, আপনার দাম থাকবে না যদি আপনার অর্থ না থাকে। তবে অর্থটা যেন ইনকাম করেন, এইভাবে ইনকাম করেন যেন সেটা হারাম পথে না হয়। যদি হারাম পথে অর্থ ইনকাম করতে চান তাহলে আপনার পরকালের জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। আমি অনেক পরিশ্রম করছি, অনেক স্ট্রাগল করছি, স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক আমি। স্ট্রাগল করেন, সময় থাকতে, বয়সটা আপনার থাকতে থাকতে স্ট্রাগল করেন। যখন আপনার সময় শেষ হয়ে যাবে, ওই যে আছে না, সময় গেলে সাধন হবে না, এরকম অবস্থা হয়ে যাবে। সময় শেষ হয়ে গেলে আপনি যত স্ট্রাগল করেন তখন আর আপনি কোনো কিছু আর আপনার আয়ত্তে আনতে পারবেন না। কারণ সময় শেষ হয়ে গেলে তখন তো আপনার যখন বিবাহ শাদী করবেন, বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে এখন বর্তমানে ছেলে বাচ্চা হোক, মেয়ে বাচ্চা হোক, তাদেরকে মানুষ করতে গেলে, পড়াশোনা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, অনেক টাকা খরচ করতে হয় এখন। কারণ ওই আগে আমাদের যুগের মতো ওই সময়কালে যে অল্প টাকা খরচ করে টাকা পড়া, বাচ্চাদেরকে পড়াশোনা করানোর সিস্টেম বা এবিলিটি এখন আর নাই। এখন বাচ্চাদেরকে পড়াশোনা, মান মতো পড়াশোনা করাইতে হলে টাকা পয়সা খরচ করতে হয়। যার জন্য স্ট্রাগল করেন, সময়টাকে কাজে লাগান। হয়তো আমাদের রিলস ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। দেখে ফেসবুকিং করে, ইউটিউবিং করে, আপনি যার জন্য ফেসবুকিং করতেছেন, ইউটিউবিং এ যার সাথে আপনি চ্যাটিং করতেছেন, আপনার পকেটে টাকা না থাকলে 2 দিন পর যখন টাকাওয়ালা একজন পাবে, তার সাথে সে চলে যাবে। আপনার ওই স্মার্টনেস দিয়ে তারা ঘি দিয়ে পানি খাবে না, দিয়ে পানি দিয়ে আপনার সংসার করবে না। বুঝছেন? কোনো চলে বলে কলে কৌশলে যদি বিয়েও করে ফেলেন, তারপরে তারা আপনার সংসারে টিকবে না যদি আপনার পকেটের মানি বাইরে থাকে। কথাটা মিলিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ এক সময় যেন আমার এই প্রতিষ্ঠানে এতিম বাচ্চাদেরকে আমি ফ্রিতে পড়াইতে পারি, সেই চিন্তা ভাবনা আমার আছে। ইনশাল্লাহ ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।